এই বাংলাদেশের এই 15-17 বছরের এই ফ্যামিলিকে ব্যঙ্গে চোরমার করে দিয়েছে কে? আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? এই দেশের মানুষ তো কল্পনাও করে নাই, যারা ক্ষমতা ছিল তারাও কোনোদিন কল্পনা করতে পারে না যে তাসের ঘরের মতো এই সংসারটা এভাবে ভেঙে যাবে। কথা ঠিক কিনা? এগুলো করেছেন কে? অনেকে বলে হুজুরা করছে, অনেকে বলে ছাত্ররা করছে, সমন্বয়করা করছে, ছাত্র আন্দোলনরা করছে। আল্লাহ আমি করছি, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি আল্লাহ ফিরিয়ে আনি, আর কেউ নয়। কথা ঠিক কিনা? সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন ঘুরিয়ে আমি আল্লাহ আনি, আর কেউ আনে না। কথা ঠিক না বেটি? দিন ঘুরায় কে? আমাদের দেশে মানুষ বলে এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসবে, বলে কিনা? এটা আমগো মুরব্বীরা বলে, কিন্তু কথাটা মুরব্বীদের নয়, কথা আমার আল্লাহর। কথা ঠিক কিনা? এ কথা কার? আল্লাহর। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি আল্লাহ মানুষের ভিতরে ঘুরায় ফিরে আনছি। কে আনছে? চারদিকে বৃষ্টি, গোটা টাঙ্গাইলে বৃষ্টি, আর শাহপুর এলাকায় বৃষ্টি মুক্ত রেখেছেন দুপুরের পর থেকে কে? কে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান। রাজত্ব কার? রাজত্ব কার? নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, শাহপুর কাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মেলন সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। এই দিন ঘুরিয়ে ফিরে এনে দিয়েছেন কে? আল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী আধা ঘন্টা আগেও যদি জানতো যে এই বেচারে এই দেশে থাকতে পারতো না, তাহলে কাপড় চোপড় গুছানোর সময় পাইতো। কথা ঠিক কিনা? তাও তো সময় পায় না, কারণ উনি নিজেও জানতো না। আল্লাহ কয় তোরাও জানোস, আমি জানি, তাহলে আমি খোদা আর বন্দার মধ্যে পার্থক্য কি? জানি আমি একা, কেউ জানে না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি শুধু জানি না, আমি মানুষের মনের খবরও জানি। কথা ঠিক কিনা? মদিনায় যুদ্ধ, গজওয়ায়ে আহজাব, খন্দকের যুদ্ধ। মদিনা শরীফের খন্দকে ওহুদ পাহাড়টা মদিনা শরীফটাকে ইউটার্ন দিয়ে রাখছে। ইউটার্ন মানে উত্তর পাশে ওহুদ পাহাড়, পশ্চিম পাশে ওহুদ পাহাড়, পূর্ব পাশে ওহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশ খালি।
দক্ষিণ দিক থেকে মদিনায় গাড়িগুলো ঢুকে আবার দক্ষিণ দিয়ে বের হয়, আর মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কারণ মদিনার থেকে কাবাগর কোন দিকে? মক্কার দক্ষিণে। এখন যুদ্ধ তো একটার পর একটা হচ্ছে 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 হইতে হইতে খন্দকের যুদ্ধ ৫ম হিজরি সনের শেষ পর্যায়ে এসে এত সময় আসছে কাফেররা ১,০০০, মুসলমান ৩১৩ জন, কাফেররা ৩,০০০, মুসলমান ১,০০০, কাফেররা ৫,০০০, মুসলমান ৩,০০০। এবার শুনতে পাচ্ছে কাফের আসবে ১০,০০০-এর মতো। কয় হাজার? চিঠি লেখছে, আমরা আনুমানিক ১০,০০০ আসতেছি, তোমরা রেডি হও। আল্লাহর হাবিব কয়, আই এম রেডি। যেরকম আল্লাহু আকবার, আমি প্রস্তুত। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি পরামর্শে বসলেন কিভাবে যুদ্ধটা করা যায়। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অত্যন্ত বয়স্ক সাহাবী ছিলেন। উনি ১৩০ বছর বয়সে ইসলাম কবুল করছেন। যেরকম সুবহানাল্লাহ। উনার বয়স যখন ১৩০, তখন প্রথম তিনি মুসলমান হয়েছেন। এরপরে মুসলমান হওয়ার পরে আরো ১০০ বছর দুনিয়াতে বাইচা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মানে বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র। এত এত লম্বা হায়াত কোন নবীর সাহাবীরা পায় নাই। নবীজি নিজে হায়াত পাইছে ৬৩ বছর, আবু বকর ৬৩ বছর, ওমর ৬৩ বছর, ওসমান আরো কম, আলী আরো কম, হাসান হুসাইন আরো কম। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার বাড়ি তো ইরানে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের যে কৌশল, এটা আমি ছোট কাল থেকে বহু দেখছি। কেমনে কেমনে বুঝেন না? পৃথিবীর দুইটা পরাশক্তি, এখন যেরকম ইং মার্কিন পরাশক্তি। ইং মার্কিন মানে কি? আমেরিকা আর ইংল্যান্ড, ব্রিটিশ, এরা হলো পরাশক্তি। তখন ছিল রোম আর ফারস্য পরাশক্তি। রোম মানে ইটালিরা, পারস্য মানে ইরানিরা। ইরানিরা ছিল এক পরাশক্তি, ইটালিয়ানরা ছিল আরেক পরাশক্তি, যাদেরকে রোম পারস্য বলা হতো। হয়তো সালমানের বাড়ি হলো ফারস্যে। সালমানে ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি ছোট কাল থেকে তো বড় হয়েছি, ১৩০ বছর বয়সে না মদিনায় আইছি, এর আগে তো আমি এই দেশে ছিলাম। রুমিদেরকে পারস্যরা সবসময় পরাজিত করেছে ফরিকা খনন করে, ফরিকা খাল কাইটা, বিরাট বড় মরুভূমির মধ্যে এই মাথার থেকে ওই মাথা খাল কাইটা লেছে। তো রুমিরা যখন আসছে, আইসা হঠাৎ করে সামনে বিরাট খাল দেখা আর অবাক হয়ে গেছে, হতভঙ্গ হয়ে গেছে। এই খাল পার হইয়া এই পার থেকে তার দূরত্বে গুলি মারার তো যন্ত্র ছিল না, তরবারির যুদ্ধ, সামনে সামনে আসতে হবে। কিন্তু এই ১২ হাত প্রস্তর যখন খাল ফরিকা খনন করছে, এটা পার হইয়া শত্রু এই পারে আসতেও পারে নাই, যুদ্ধের জয়ও চিনিয়ে নিতে পারে নাই। এই জন্য আমার খেয়াল, উহুদ পাহাড়ের এই মাথার থেকে এই মাথা, ইউটার্নের যে দুইটা মাথায়, এইখানে ১২ কিলোমিটার, ৮ মাইল, এই ৮ মাইল পুরাটাকে ফরিকা খনন করেন, খাল কাইটালান। আল্লাহর হাবিব বলেন, সালমান আসলে তুমি তো অভিজ্ঞ, তুমি ঠিকই বলছো, ঠিক আছে ফরিকা খনন করা হবে। এই জন্য যুদ্ধটার নামে দিছে গজওয়ে খন্দক, মানে খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল, ফরিকা ছড়া, বুঝেন না? খন্দকের যুদ্ধ। আর কোরআনের ভাষায় এটাকে গজওয়ে আহজাব বলা হয়। তো যা হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে উহুদের ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত, এই ইউটার্নের পুরা মাথাটাকে মদিনা ঢুকার যে রাস্তার পুরাটার মধ্যে ১২ হাত প্রস্থ করে একবারে গভীর করে খাল খনন করতে হবে। কারণ খাল তো মাটি কাটতে খাল নয়, আমাদের দেশে তো মাটি দিয়ে, কোদাল দিয়ে আর ওঁড়া দিয়া মাটি কাটতে এক জায়গায় তার জায়গায় ফেললেই পরে এটা খাল হয়ে যায়। ওই দেশে তো পাথর কাটে খাল বানাইতে হবে। মদিনায় দুর্ভিক্ষ চলছে, এর মধ্যে আল্লাহর হাবিব বলেন ফরিকা খনন করতেই হবে। সাহাবায়ে কেরাম ফরিকা খনন শুরু করলেন। মোটামুটি খাল কাটার কাজ শেষ। 3টা বড় বড় পাথর, এগুলো কোনো সাহাবীরা ভাঙতে পারছিলেন না। বিরাট এক একটা পাথর 10 টন 15 টন, এটা হাতুর দিয়ে বাইরে কেমনে ভাঙবো, বুঝেন না? 3টা পাথর ভাঙতে পারছিলেন না। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার দ্বারা সম্ভব। রসুল বলেন, হাতুড়িটা আমার হাতে দে। বিসমিল্লাহ কয়া বড় পাথরটার মধ্যে হাতুড়ি দিয়ে টুক্কা দিলেন, ঠাস করে 2 টুকরা হয়ে গেল পাথর। যেরকম আল্লাহু আকবার। যখন পাথর 2 টুকরা হয়ে গেল, এই 2টা টুকরার মাঝখানে যে ফাইট দিল, ফেটে গেল পাথরটা, এই ফাটা দিয়ে একটা আগুনের ফুলকি বের হলো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অগ্নি ফুলকির দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কোনো অবাক কাণ্ড দেখছেননি? আপনি আল্লাহু আকবার করে চিৎকার দিলেন কেন? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম আমি দেখেছি, আমাকে ওই রুমের রাজধানীটা আল্লাহ আমার হাতের কবজায় দিয়ে দিছে।
আমাকে এই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে। বলেন কি আলহামদুলিল্লাহ, তা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা ইটালি দখল করব, আর দেরি নাই, আল্লাহ তার নবীকে দেখায় দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় পাথর, আল্লাহর হাবিব আবার হাতুড়ি নিয়ে দ্বিতীয় পাথরে আঘাত করলেন। ওই পাথরটা সাথে সাথে জোড়া জোড়া টুকরা টুকরা হয়ে যায়, যেরকম আল্লাহু আকবার। আবার ওই পাথর বাঙ্গার ফাঁক দিয়া অগ্নি ফুলকি বের হলো, আগুনের যে ঝলক যখন বের হলো, আল্লাহর হাবিব আবার আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এবার কি দেখছেন? ও এবার দেখেছি পারস্যের ক্ষমতা আল্লাহ আমরা মুসলমানদের হাতে দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম কি খুশি। আরেকটা পাথর, 3 নম্বর পাথরে আঘাত করলেন, সেম ঘটনা, আবার আগুনের ফুলকি বেরিয়ে এলো। আল্লাহর হাবিব গো, এখন আপনি কি দেখলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম এখন দেখছি ইয়েমেনের রাজধানী, এমন একটা দেশ, ইয়েমেনের রাজধানী সোনা নগরীর নিয়ন্ত্রণ আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম কি খুশি। পাথর ভাঙ্গাও শেষ, হরিকা খননও শেষ, সুসংবাদ পাওয়াও শেষ, যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেররা ইতিমধ্যে আসছে, সাহাবায়ে কেরাম অবস্থান নিয়েছে। কাফেররা যেই আইসে দেখছে বিরাট বড় খাল, এইদিকে ওই উহুদ পাহাড়ে লাগছে খালের মাথা, ওই দিক দিয়ে উহুদ পাহাড়ে লাগছে খালের মাথা। এখন সাহাবায়ে কেরাম ওরা আক্রমণ করতে হলে খালে নামতে হবে, নাইমে উঠে এসে আক্রমণ করতে হবে। কিন্তু নামবে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারে হাতে নিয়ে কয়, মায়ের বুক খালি করতে কার মন চায়? নামো, আসো। হ্যাঁ, হায়দার খোদা, খোদার সিংহ কিন্তু প্রস্তুত, শুধু খালে নামবা, উঠতে দিব না, সেখানে জাহান্নামে পাঠায় দেব। যেরকম আল্লাহু আকবার। তখন একটা বীর বিক্রম ছিল মক্কার, তাকে হায়ার করে আনছিল আবু সুফিয়ান যুদ্ধের জন্য। সেইটা নামছে, নামে আলী তুই না হয়ে মদিনার অন্য কোনো বীর বিক্রমকে পাঠা, তুই তো আমগো দেশের মানুষ, মক্কারই মানুষ, তুই তো মক্কাতে চলে এসো এই দেশে, তোরা আর আমরা তো একই দেশের মানুষ, মদিনার কোনো বীর বিক্রমকে পাঠা। আলী কয়, দূর বেটা, তোর জন্য কোনো বীর বিক্রম পাঠানোর দরকার, শেরে খোদা আলীর একটা হাতে তোর জন্য যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার। ওই অহমিকা দেখায় হুঙ্কার দেয়া যখন কি করলো, নেমে পড়লো, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়ে খালি তরবারি দেখালে এমনি একটু খালি গুতা দিছে মাত্র, সাথে সাথে জাহান্নামে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। তাদের যে সেনা, যাকে তারা হায়ার করে লক্ষ লক্ষ টাকা দিয়ে হায়ার করে যে সেনাপতি আনছিল, সেই যেহেতু গেছে জাহান্নামে, আর একটা লোক এই খালের মধ্যে নামতে সাহস পায় নাই। 21 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামকে তারা ব্যারিকেড দিয়ে রাখছে। 21 দিনের মাথায় সাহাবায়ে কেরামের খাবার শেষ, খেজুর শেষ, পানি শেষ, হ্যাঁ, সমস্ত রসদপত্র শেষ হয়ে গেছে। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ বলে সাহাবায়ে কেরাম যখন চিৎকার মিত্তে শুরু করলেন, তখন আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্দিস না, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, একটু পরেই একদম কালবৈশাখীর মতো মদিনার আকাশ অন্ধকারে ছেয়ে গেল, ঝড় তুফান একসাথে, ঠাডা বিজলি শুরু হয়ে গেল। আরবের মানুষ তো ঝড় তুফান দেখে অভ্যাস নাই, কালবৈশাখী দেখে অভ্যাস নাই, ঠাডা বিজলি দেখে অভ্যাস নাই। যখন আকাশটা অন্ধকারে ছেয়ে গেল, তখন বেঈমানরা পলাইতে শুরু করলো, আর বলল, আয় রে আয়, গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব আমাদের উপরে নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে কাফেররা পলাইলো, আর পিছনের দিকে তাকাই না, লুঙ্গি তুয়ে পলাইছে ময়দান থেকে। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে বিজয় নিশান উড়াইয়া তারা মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পর, মদিনায় পৌঁছার পর সাহাবায়ে কেরাম এবার ইহুদি নাসারাদের সাথে গল্প করে, শুনছস দোস্ত, কি ওই দিন দেরি নয় রে, আল্লাহ রোমের নিয়ন্ত্রণ আমাদেরকে দিবেন, পারস্যের নিয়ন্ত্রণ আমাদেরকে দিবেন, হ্যাঁ, ইয়েমেনের রাজত্ব আমরা করব। কই পাইছো যে গল্প? এটা খন্দকের যুদ্ধে ফরিকা খনন করার টাইমে পাথর ভাঙতে গিয়া পাথরের ফাঁকে ঝলক মেরেছিল, ঝলকের মধ্যে আল্লাহ তার বন্ধুকে সচক্ষে দেখিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। কাফেররা, মদিনার ইহুদিরা, নাসারারা, কাফেরেরা, মুশরিকেরা মদিনার অলিতে গলিতে বদনাম ঘটায়, বদনাম রটায়,
দুর্নাম রটায় আর বলে মোহাম্মদ আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর লয়। নাউজুবিল্লাহ। মোহাম্মদ আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর লয়। ভাত খাইতো, ভাত পায় না, একটা খেজুর খায়া 3 দিন কাটায়। এরাও নাকি রুমের ক্ষমতা নেবে, এরাও নাকি ফারস্য চালাবে, এরাও নাকি ইয়েমেনের উপরে রাজত্ব করবে। শুনছনি আদার ব্যাপারে জাহাজের খবর লয়। এই সংবাদ, এই অপপ্রচার যখন মদিনার মধ্যে বেঈমান কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রটাইতে শুরু করলো, তখন আমার আল্লাহ সাথে সাথে এই আয়াত দিয়া জিবরাইলকে তার বন্ধুর কাছে ফাটায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখা, বন্ধু জিবরাইল জলদি যা, আমার বন্ধুর কাছে যা, এই আয়াত কানা আমার বন্ধুর কাছে পৌঁছায়া দে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন এই আয়াত নিয়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা, হে আমার বন্ধু আপনি বলে দেন, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক, আপনি রাজ্যের মালিক। ক্ষমতার মালিক কে? আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকেই ক্ষমতা দেন। ক্ষমতার জন্য অস্ত্রের ভান্ডারের মালিক হওয়া লাগে না, ক্ষমতার জন্য ফেসিবাদ হওয়া লাগে না, ক্ষমতার জন্য টাকার বান্ডেলের মালিক হওয়া লাগে না, ক্ষমতার জন্য আল্লাহর করুণার মালিক হতে হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো তুতিল মুলকা মান তাশা, আয় আল্লাহ আপনি যারে চান তারে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি সম্মানের পাত্র বানান। ও তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ ও অকল্যাণ সব আপনার হাতেই, অন্য কাহারও হাতে নয়। আল্লাহু আকবার। বন্ধুগণ, ওই দিন আল্লাহ বুঝাইছিলেন, ও মক্কার কাফেরেরা, তোমরা মনে করছো তোমাদের কাছেই চিরদিন থাকবে ক্ষমতা। মোহাম্মদের পয়সা নাই, মোহাম্মদের টাকা নাই, মোহাম্মদ দাড়িওয়ালা, মোহাম্মদ পাগড়িওয়ালা, মোহাম্মদ টুফিওয়ালা, মোহাম্মদ তসবিওয়ালা, মোহাম্মদ নামাজওয়ালা, মোহাম্মদ আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা এরা রাষ্ট্র চালাইতে পারবে না, রাষ্ট্র চালাইবে পয়সাওয়ালারা, বান্ডেলওয়ালারা, দুর্নীতিবাজেরা চালাবে। তুমি এটা মনে করছো? আসলে ক্ষমতার মালিক অন্য কেউ নয়, টাকার বান্ডেল ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? এ বন্ধু, এই জন্য এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। ক্ষমতার মালিক কে? এদেশের মানুষ বলতো 50 বছরেও এই ক্ষমতা কেউ নিতে পারবে না, এত সুন্দর করে সাজানো। কিন্তু আল্লাহ দেখাইছে আমি পারি। কথা কোন ঠিক কিনা? কে পারে? আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, শোনো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমার রঙে রঙিন হও, আমার রং দিয়ে দেশ সাজাও। নৌকার রং দিয়ে দেশ সাজাইছিলা, ধানের রং দিয়েও সাজাইছিলাম, লাঙ্গলের রং দিয়েও সাজাইছিলা। একবার আল্লাহর রঙে দুনিয়াকে রঙিন করো। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, আমি খোদার রঙে রঙিন করে দাও দুনিয়া। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার মতো সুন্দর রং আর কোথাও পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, সব রং দেখা শেষ, সব রং দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কোরআনওয়ালারা, কোরআনের পাখিরা যদি আসে আপনাদের কাছে কোরআনের পক্ষে, একবার পরীক্ষামূলকভাবেও দেখেন না, চেষ্টা করে দেখেন না, হুজুর আপনারা পারবেন? হুদাই টাউট বাটপার চালাইলে নিজেও টাউট বাটপার হওয়া লাগে, না হলে টাউট বাটপার চালান যায় না। আপনারা হলে হিসাব দরবের আল্লাহওয়ালা মানুষ, হাসা মিশা কিছু কইতে জানেন না, সরল মানুষ, মসজিদে বয়ে জিকির আজকার করেন। দেশ চালানো আমনগর কাজ না, দেশ আমার চালাইতে হবে না, দেশ চালাইবে আল্লাহর কোরআন। কথা ঠিক না?
সুর ধরা পড়বে, কোরআনওয়ালা বলবে একবার করছে এই ডাইন হাতটা কাউডা আর বাম পাউডা, পরের বার বাম হাতটা ডাইন পাউডা, পরের বার বন্দি করে তাও এখানে মারা যাবে, আর বের হওয়া যাবে না। জেনা করছে বাস কোমর পর্যন্ত গাড়াও, গাড়াইয়া পরে দু পাথর মারো। যদি শুনে যে সারা বাংলাদেশে যে টাঙ্গাইলে একটা মেয়েকে জেনার কারণে কোমর পর্যন্ত গাড়ায় পাথর মানে মারছে, একবারে 1,55,000 বর্গমাইল ঠান্ডা। কথা কোন ঠিক নেবে ঠিক? কোরআনের 500 আয়াত আছে, বিধানের কয়শো আয়াত আছে? সৌদি আরবে মাত্র 12-13টা আয়াত জারি আছে। কয়টা? 12-13টা আইন চালু আছে সৌদিতে মাত্র। চুরি করলে হাত কাটা, জেনা করলে ফাতর মারা, হত্যা করলে তাকেও কি করা, ডাইরেক্ট গলা কাটটা কি করা, ক্যাসাস নেওয়া। 11টা আইন কোরআন শরীফের 500টা কিয়া বিধানের আয়াতের মাধ্যমে 11টা আয়াত মাত্র চালু আছে সৌদি আরবে। কোনো শব্দ আছে, কোনো আওয়াজ আছে? আর 500টা জারি হইলে উপায়টা কি হইব? কেউ লাগবো, আর্মি লাগবে, পুলিশ লাগবে, বিমান লাগবে, কিচ্ছু লাগবে, একবার ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? হুজুরা কি দেশ চালাইব না, কোরআনে চালাইব দেশ। কথা ঠিক না বেটি? একদম ঠান্ডা হয়ে যাইব। এই জন্য বন্ধু বলতেছিলাম, এই পরিবেশ কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজুলেশন, আপনার রবের রেজিস্ট্রেশন, দুইটা জিনিস। কয়টা জিনিস? কয়টা জিনিস? আল্লাহ ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত করে ফেলছে, রেজিস্ট্রেশন করে ফেলছে, রেজুলেশন করে ফেলছে, সিদ্ধান্ত নিয়ে ফেলছে, অবধারিত করে ফেলছে, ফরজ করে ফেলছে দুইটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? এটা আল্লাহর সিদ্ধান্ত। ইবাদত হবে একমাত্র কার? এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র আল্লাহরই ইবাদত করা লাগবে। কার? জোরে কোন কার? ইবাদত হবে একমাত্র কার? কার হবে ইবাদত? কারণ নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? নুন কে খাওয়ায়? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? ক্ষেতের ফসল কে দেয়? কে দেয় বাজান? ফসলটা কে দেয় গো? ফুসকুনে পানির নিচে মাছ কে দেয়? মায়ের স্তনের মাঝে দুধ কে দেয়? কে দেয়? ও বন্ধু, নুন খাইব যার, গুণ গাইব তার। নুন কে খাওয়ায়? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন দুইটা সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। জোরে আল্লাহু আকবার। ইবাদত হবে একমাত্র কার? অন্য কারো ইবাদত হবে না। গায়রুল্লাহর সামনে মাথা নত করব না, গায়রুল্লাহকে সজদা করব না, লাল ফিতাওয়ালাকে সজদা করব না, বট গাছের নিচে যাব না, তুলসী গাছের নিচে যাব না, দুর্গা পূজা করব না, দরগা পূজাও করব না। কতক্ষণ ঠিক কিনা? দুর্গা পূজা করব না আমরা মুসলমানে না হিন্দুরা? হিন্দুরা কথা বলছি না, আমার মুসলমান ভাইদেরকে বলছি। কতক্ষণ ঠিক কিনা? কয় না হুজুর আমরা তোর পূজার জন্য যাই না, একটু ধর্ম যার যার উৎসব তো সবার, এই হিসাবে যাই। হারাম। কথা কোন হারাম? কথা কোন? ধর্ম যার যার উৎসব সবার, এটা শয়তানি কথা, শয়তানি কথা, এটা ইবলিশের কথা। কথা কোন ঠিক না বেটি? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক না বেটি? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, হিন্দুর ধর্ম তার উৎসব, তার উৎসব সে পালন করুক, বাধা নাই। আমার উৎসব আমি পালন করব, বাধা নাই। কতক্ষণ ঠিক না বেটি? আমার এই উৎসবের মধ্যে, আমার এই ধর্মীয় উৎসবের মধ্যে কি কোনো হিন্দু আইছে? কতক্ষণ কোনো হিন্দু ভদ্রলোক আসছে? তুমি মুসলমান এত বেহায়া বেলাজা কেমনে হইলা? সুন্দর করে যে দুর্গাটা দেবীটার সামনে বৈশা বৈশা সিগারেট টানে, খই খায়, মুড়ি খায়, এদের বিভিন্ন ভিডিও সিরা নাস্তাগুলো দেয় আর খায়, আর ওই বেগানা মেয়েদের নাচ গান দেখে। কতক্ষণ ঠিক না ঠিক? কয় এটা সম্প্রীতির দেশ বাংলাদেশ, তো সম্প্রীতি বজায় রাখার জন্য, তুমি সম্প্রীতি বজায় রাখার জন্য কি নাচ দেখা লাগবো? সম্প্রীতি বজায় রাখার জন্য কি দুর্গা পূজা তুমি উপভোগ করা লাগবে? তোমাকে কি আল্লাহ ন্যূনতম লাজ শরম দেয় নাই? ও বেহায়া বেলাজা, তোরে কে বলছে ধর্ম যার যার উৎসব সবার? ধর্ম যার যার উৎসব তার তার। কতক্ষণ ঠিক না বেটে? একজনের ধর্ম আরেকজনের উৎসব না। আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব। কতক্ষণ ঠিক না বেটে? সে তারটা পালন করুক, আমারটা আমি পালন করব। আমার উৎসবে তোমার আসার দরকার নাই, তোমার উৎসবে আমি যাব না। আমি আমার ধর্মকে বিক্রি করতে পারবো না। কতক্ষণ ঠিক না বেটি?
এই জন্য আল্লাহ বলেন চূড়ান্ত সিদ্ধান্ত দুইটা, কোন চূড়ান্ত সিদ্ধান্ত কয়টা? দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? বলেন, এক নম্বর সিদ্ধান্ত ইবাদত হবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। কার সঙ্গে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে সর্বোত্তম ইহসান মানে সর্বোত্তম আচরণ করতে হবে। মানুষের সাথে আচরণ যে করে মানুষে, এই আচরণ তিন প্রকারের। কয় প্রকারের আচরণ? একটা আচরণকে বলা হয় জুলুম। বলেন, একটা আচরণকে বলা হয় কি? জুলুম। আর একটা আচরণকে বলা হয় ইনসাফ, আর একটা আচরণকে বলা হয় এহসান। কোন আচরণ কয় প্রকার? তিন প্রকার। মনে করেন আপনার মা আপনারা দুই ভাইকে 2 পিস মাছ দিয়ে বসে 2 পিস ইলিশ মাছ দিয়েছে, তুই খাবে এটা, তুই খাবে ওইটা। দুই ভাইকে এক প্লেটের মধ্যে দিছে খাওয়ার জন্য, 2টা ইলিশ মাছের পিস। এখন কি করবেন? যারটা সে খাবে, ঠিক আছে তো? যারটা সে, ছোট ভাইটা ছোট ভাই খাবে, বড় ভাইয়ের মাছের বড় ভাই খাবে। এটাকে বলা হবে ইনসাফ। এটাকে বলা হবে কি? ইনসাফ। আর যদি বড় ভাই কি করে, ছোট ভাইরে কয় কাঁটা লাগবো, তোর খাওয়ার দরকার নাই, তুই এটা আমি খাইলাই, তুই খালি জোল দেখাই উঠতে যা। বাইল দিয়ে করছে কি, কাঁটা লাগবো, ইলিশ মাছে কাঁটা বেশি, তুই ছোট মানুষ পারবি না, আমার দিয়ালা, দুইটা আমি খাই, তুই জোল টোল দিয়া পানি দিয়ে ডাল খাই উঠতে পর। এটা জুলুম। এটাকে কে বলে? জুলুম। তাহলে 2টা মাছের পিস 2 ভাইকে খেতে দিয়েছে মা, যারটা সে খাইলে এটাকে বলা হয় ইনসাফ, 2টা নিজে খাইরে খাইলে এটাকে বলা হয় জুলুম। আর যদি বড় ভাই বলে, বাইরে তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, মা আমার কত কিছু খাওয়াইছে আগে, ওই সময় তো তুই অস নাই, তুই তো আমার 10 বছর পরে আইছিস দুনিয়াত, এর আগে আমি কত কিছু খাইছি, মায় খাওয়াইছে, বাপে খাওয়াইছে, অনেক খাইছি, আমারটাও তুই খা, তোরটাও তুই খা, আমারটাও তোরে দিয়া দিলাম। এটাকে বলা ইহসান। এটাকে বলা কি? ইহসান। আল্লাহ মা বাবার সাথে কি জুলুম করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? হ্যাঁ, ইনসাফ করতে বলছেন। কি বলতে বলছেন? ইহসান। ইহসান মানে মারটা তো মাকে দিবাই, তোমারটাও মাকে দিবা। বাবার পাওনা তো বাবা পাবেই, প্রয়োজনে তোমারটাও বাবাকে দিতে হবে। এটাকে বলা ইহসান। আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا جزاكم الله أكبر। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজন বেঁচে থাকে, বৃদ্ধকালে তোমার মা বাবা একজনকে যদি পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা করবা না, ওয়ালা তানহারহুমা, প্রতিবাদ করবা না, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। কি করবা? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম ব্যবহারগুলো করবা। মা যদি বলে, সন্তান মন চাইছিল একটা ইলিশ মাছ খাইতাম, তখন সন্তান সে বলতে হবে, বাবা একটা ইলিশ মাছ খাবে, এটা কোনো ব্যাপার? একটা ইলিশ মাছ 2000 টাকা লাগে আনলে, 1 কেজি একটা ইলিশ মাছ আমি 2000 টাকা দিয়ে আনবো, প্রয়োজনে আমি ধার করব, ঋণ করব, তবু তোমাকে ইলিশ মাছের একটা পিস খাওয়াই দেবো। যেরকম সুবহানাল্লাহ। খাওয়াইতে হবে, খাওয়াইতে হবে, দিতে হবে। এটাই সন্তান, এটাই মা বাবা। যদি বলো, কেন আমি অটো চালাই জানো না, বৃষ্টির মাঝে কোনো কাস্টমার আছে, সারাদিন অটো চালায় 400 টাকা কামাই করছি, 2000 টাকা ইলিশ তোমার কোত্থেকে এনে দিব? জিব্বাটা খাটো করো, যা মন চায় তা চাইও না। চুলদারি ফাঁকছে, বয়সে ফাঁকছে না বাতাসে ফাঁকছে, বুঝো না কয় টাকা কামাই করি, চাইছো কয় টাকা। এরকম বলে বাবা মারে শাসানো যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং নত জানো হয়ে বলতো, বাবা নিজের গায়ের চামড়াটা বিক্রি করে হলেও তোমার পছন্দের জিনিস তোমাকে খাওয়াবো। যেরকম সুবহানাল্লাহ। একে বলে মা বাবা, একে বলে মা বাবা। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা। নবী বলেন, সাহাবা কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে আল্লাহু আকবার। মা বাবার খেদমত করছো গো, মা হাত বাড়াইছে মালিক,
আমার কুখা, আমার ময়না, আমার আদরের সন্তান বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে সারাদিন কষ্ট করে কামাই করে আমার জন্য খাটাল আনছে, আমার জন্য আনারস আনছে, আমার জন্য আঙ্গুর আনছে, আমার ঔষধ, শ্বাসকষ্টের ঔষধ আনছে আমার জন্য। মালিক, তোমার দরবারে দোয়া করি আমার পুত্রে তুমি জান্নাতের মেহমান বানাইও। আমি বড় খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। নবী বলেন দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাবি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম রে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। মানে আমার আল্লাহ, তোমার মা বাবা তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে খুশি। ও পরে বেরাজ, নারাজ, অসন্তুষ্ট, তোমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও সাহাবায়ে কারাম, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। ওই মা বাবার তুমি কখনো কষ্ট দিও না বাবা, এই মা বাবার কষ্ট দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া বিতায় যায় না, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। তার মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম, তোমার মা তোমার বাবা যতই গরিব হোক, যতই কালো হোক, যতই কুশ্রী হোক, এটাই তোমার মা। তোমার মা যদি মানুষের ঘরের কাজের বুয়াও হয়, তোমার বাবা যদি মানুষের বাড়িতে বদলাও দেয়, কাজও করে, তোমার বাবা যদি রিক্সাও চালায়, ভ্যান চালায়, অটো চালায়, বদলা দেয়, মাটি কাটে, রুয়া লাগায়, আল্লাহু আকবার, মেলে কাজ করে, অথবা দিনে আনে দিনে খায়, এইটাই তোমার বাবা, এইটাই তোমার মা। এদের দিকে মায়ার নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। চোখটি ফিরানোর আগেই তোমাকে কবুল হজের সওয়াব দিব। এদেশের কোনো বিশ্ব সুন্দরীর দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে, প্রধানমন্ত্রীর দিকে তাকাইলে, বিরোধী দলের নেত্রীর দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে, কোনো এই দেশের কোনো নায়িকা গায়িকার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে লেখা নাই। কিন্তু নিজের মা, জনম দুঃখিনী মা, যিনি তোমাকে পেটে ধারণ করেছিলেন গো বাজান, এর দিকে মায়ার নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। যেরকম আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করেন, মান আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কার সঙ্গে সুন্দর আচরণ করব, কার সঙ্গে ভালো আচরণ করব? রসুল বলেন উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে? রসুল বলেন উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে? রসুল বলেন উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। মার কথা তিনবার বলছেন, কয়বার? সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সঙ্গে? আল্লাহর হাবিব বলেন সুম্মা আবাকা, এরপরে তোমার বাবার সঙ্গে। মায়ের কথা নবী তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। বাবার হকের থেকে মায়ের হক 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? কেন 3 গুণ বেশি? কারণ বাবা মা যৌথভাবে সংসার চালাইছে, বাবা মা যৌথভাবে ছেলে মেয়েদেরকে আদর করছে, লালন পালন করছে, ঠিক আছে, কিন্তু মা এমন কিছু কষ্ট এক্সট্রাভাবে করেছে, এ কষ্টের মধ্যে বাবার কোনো পার্টনারশিপ নাই, বাবার কোনো জয়েন্ট ভেঞ্চুরি নাই, এখানে বাবার কোনো অবদান নাই। এ কষ্টগুলো শুধু মা একাই বহন করেছে। যেমন 10 মাস 10 দিন পেটে বহন করা, এটা পুরাটা একা মায় বহন করছে না, বাবাও বহন করছে। 9 মাস মায় বহন করছে পেটে, আর 1 মাস শুধু আব্বাই রাখছিল, তাই না? রাখছিল।
পুরা 10 মাস 10 মাসে কে রাখছে পেটে? মা। এখানে বাবার কোনো পার্টনার নাই, বাবা জানেও না বাচ্চা পেটে রাখলে যে কি কষ্ট এটা বাবা বুঝেও না। কতক্ষণ ঠিক কিনা? কারণ যে বহন করছে সে বুঝে। এই একটা কষ্ট। 2 নম্বর কষ্টে বাচ্চাটাকে ডেলিভারি করতে গিয়া মৃত্যুর যে যন্ত্রণা মা বুক করেছিল, একটা ডেলিভারির যন্ত্রণা মৃত্যুর সে কম না, এটা মৃত্যুর যন্ত্রণার মতো। নর্মালে যে বাচ্চা ডেলিভারি হয়, মার চোখগুলো বের হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মাথায় পানি ডাল লাগে, নিজের স্বামীর এটাই কে বলে মাফ করে দিয়েন, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আমি বাঁচবো না, স্বামী গো আপনার অনেক অবাধ্যতা করছি, আমারে ক্ষমা করে দিয়েন। সবার থেকে ক্ষমা চায়, মা আমারে মাফ করে দিও, বাবা আমাকে মাফ করে দিও। শাশুড়ির কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়, নিজের বাবা মার কাছে মাপ চায়, স্বামীর কাছে মাপ চায়। চিরবিদায় নিয়ে মা কাঁদতে থাকে, বাঁচতেও পারি, ডেলিভারির ব্যথায় মারাও যাইতে পারি। এই যে যন্ত্রণা, এটা মা ছাড়া বাবায় কোনোদিন বোঝে নাই। এই হলো 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট, টানা 30 মাস, কয় মাস, 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করাইছে। একদিনও কি বাপে দুধ পান করাইছে নি? একদিনও বাবায় দুধ পান করায় নাই। এই 3টা কষ্ট মা এককভাবে করেছে। এই জন্য মায়ের দাবি 3 গুণ বেশি, মায়ের হক 3 গুণ বেশি, বাবার হক 1 গুণ, মার হক 3 গুণ। জোরে বলুন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক। মুসলিম শরীফের হাদিস, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে পরিষ্কার বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআয কোনদিন কশ্চিনকালে মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয়, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য ফ্যামিলি তালাক দিতে হবে, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য সম্পদ ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যদি মা বলে, সন্তান তুই যে বউ বিয়ে করে আনছস, এই শরীর তো সামরা সুন্দর, অন্তর সুন্দর না, এই মেয়ে তো শাশুড়িরে আদর করে না, এই মেয়ে তো শ্বশুরে গরম পানি করে দেয় না, এই মেয়ে চালচলন আমার পছন্দ হচ্ছে না, বিদায় দিয়ে দাও, এখনো সময় আছে, নাতিপতি হওয়ার আগে আগে ঝামেলা মিট করো, দেরি করা যাবে না। বুঝ পরামর্শের সময় নাই। মায় কইছে, বাবায় বলছে, বিদায় দিয়ে দিতে হবে, মনে কিছু নিও না, তোমারে দিয়ে আমার সংসার চলবে না, তুমি অন্য ছেলের ঘরে যাও, আমি অন্য মেয়ে দেখলাম, 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এই বলে বিদায় দিয়ে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহর হাবিবের কঠোর নির্দেশ। ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআয কশ্চিন কালেও মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম দেয়, নির্দেশ দেয়, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার ফ্যামিলিকে বিদায় করে দাও, সম্পদ ছেড়ে দাও, দেরে দিতে হবে। মা যদি বলে, সন্তান তুই চট্টগ্রাম ফোর্ডে চাকরি করস, আমি একা ঘরে শুয়ে রয়েছি, কোন সময় মারা যায় আমি জানি নাই, সরকারি চাকরি ছেড়ে চলে আয়, আইসে এখানে শাহপুর এলাকায় অটো চালায় খাবে, সারাদিন অটো চালাবে, ডাইল ভাত মায়ের সাথে খাইবে, ঘুমাবে, আমি জানি না কবে মারা যায়, আমার সরকারি চাকরির দরকার নাই, দেশে চলে আয়, অটো চালায় খাবে, মায়ের পাশে থাকবে, সাথে সাথে সরকারি চাকরি রিজাইন দিয়া সন্তানকে মায়ের কাছে চলে আসা ফরজ। ফরজ। আমি সরকারি চাকরি ছেড়ে দেবো মায়ের কথা, গুল্লি মারো মায়ের কথা, আমি চাকরি ছাড়বো না। যে সন্তানের সিদ্ধান্ত নেবে, দুনিয়াতে তার কপালে কষ্ট আছে, পরকালে তো কষ্ট আছেই। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এটা করা যাবে না। মা বাবা এমনই জিনিস বাজান, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কই থাকতেন? ফিলিস্তিন। কই থাকতেন? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। ওনার ছেলে হযরত ইসমাইল এবং ওনার স্ত্রী হযরত হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়েছিলেন। যখন ইসমাইল দুধের বাচ্চা ছিল তখন বনবাস দিয়ে এসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, এটা পরীক্ষা ছিল, ইসমাইল পরীক্ষা, ইব্রাহিম পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম বলতেন, আল্লাহ বৃদ্ধ বয়সে 120 বছর বয়সে তুমি আমার সন্তান দিছো, মতান্তরে 108 বছর বয়সে সন্তান দিলা, সন্তানের মায়ে কলিজারা ছিঁড়ে যায়, তুমি এত কঠিন হুকুম আমার দিছো, ঠিক আছে আমি বনবাস দিলাম, কিন্তু আমার মাঝে মাঝে যাইতে দিও। আল্লাহ কো যাইতে পারবা, যায় এক নজর দেখে আবার তুমি ফিলিস্তিন চলে যাইবা।
তুমি ছেলের কাছে, ছেলের মার কাছে থাকতে পারবা না। ইব্রাহিম এটা মেনে নিয়েই মাঝে মাঝে যাইতেন মক্কায়, এক নজর দেইকা চোখের পানি মুছতে মুছতে আবার তিনি ফিলিস্তিন চলে যাইতেন। হযরত ইব্রাহিম থাকে ফিলিস্তিনে, ইসমাইল থাকে মক্কায়। ইসমাইল আর আম্মা হাজেরা মারা যায়, ইসমাইল বড় হয়ে গেছে। মক্কার মানুষ হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করায় দিছে। ইসমাইল রে, তোর বাবা নাই, আমরা তো সমাজের লোকজন আছি, তোর জন্য মাইয়া দেখছি, তুই বিয়ে কর। ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে মক্কার মানুষ। ইসমাইল বিবাহ করার পর বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো, ও গো আব্বাজান, আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল রে মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার, এই ১৫০০ কিলোমিটার রাস্তা ফিলিস্তিন থেকে উটের পিঠে সোয়ার হইয়া আল্লাহু আকবার মক্কা নগর আইছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, বাবা তুমি কোথায়? আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। ও বাবা, তুমি দরজা খোলো। বৃদ্ধ মানুষটাকে আগায় নাও। আল্লাহর কুদরত বোঝার নাই রে বাজান, ইসমাইল ওই দিন বাড়িতে ছিলেন না। ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে ছিলেন। ইসমাইলের বিবি গণের ভিতরে ছিল। ইব্রাহিম যখন ডাক দিলেন, ইসমাইল ইসমাইল ইসমাইল, মহিলা ভিতর থেকে কে আপনি চিল্লান কেন? ইসমাইল ইসমাইল বলে চেঁচাচেঁচি করেন কেন? ইব্রাহিম কয়, মা আমি চেঁচাচেঁচি করি নাই, আমার ইসমাইল চিঠি লিখেছিল পুত্রবধূ দেখার জন্য, এই জন্য আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা। আমার ইসমাইল কোথায়? আমি ইসমাইলের বউ দেখতে আইছি গো মা। মহিলা ডাক দেখো, তোমার ইসমাইল কোথায়? আমি জানি না। তুমি জানো না? কবে আসবে কথাও তো জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। এ বন্ধু এমন কথা প্রশ্ন করে, একটা উত্তর দেওয়ার, একটা প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই, কথার মধ্যে কোনো রস নাই, কষ নাই। ইব্রাহিম ডাক দেয়া, মা তুমি নি ইসমাইলের বউ? কহ আমি ইসমাইলের নতুন বউ। ইব্রাহিম ডাক দেয়া, মারে তোরে দেখার জন্য নি আমার পুত্র চিঠি লিখছিল। মা তোমার দেখার স্বাদ আমার মিঠে গেছে, দেখার দরকার নাই। তোমার কথা শুনে কলজা ঠান্ডা, তোমার দেখার আর আমার স্বাদ নাই। মা আমি গেলাম, মা আমি গেলাম। আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর আমার ইসমাইল আসলে কইও, ইসমাইলকে বলিও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাট বদলায়। বুঝছেন চৌকাটের অর্থ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু কথা বলার পর তিনি চলে গেলেন ফিলিস্তিন, প্যালেস্টাইনের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল একটু পরে বাড়িতে আইসা শুধু নাক টানে। ইসমাইলের বউ কয়, কি তোমার সর্দি লাগছে? তুমি পাহাড়ে গেছিলে, ঠান্ডা লাগছে? কয় না। তো তুমি নাক টানো কেন? নাক টানতেছি, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মেশকের ঘ্রাণ আমার নাকে আসতেছে। আমার বাবাই আসছিল মক্কা নগরে, আমার বাবাই আইছিল মক্কায়। আমার বাবাই কই? কোথায় আমার বাবা? আমার বাবার সন্ধান দাও। কে বলছে তোমার বাবা? কহ আমার আব্বাই আসছিল। আমার আব্বা যে রাস্তা দিয়ে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমি আমার বাবার সুঘ্রাণ পাইতেছি। আমার বাবা কই? আমার বাবার ঘ্রাণ আসতেছে। ইসমাইলের বিবি ডাক দিয়ে কয়, আমি তো আর খেয়াল করি না, এটা নি তোমার বাবা? কহ এটাই তো আমার বাবা। কয়েকটা লোক আসছিল, চলে গেছে। ইসমাইল কয়, তুমি কি তারে ঘরে ঢুকাও নাই? কয় না। ওনাকে নাস্তা দাও নাই? না। আদর করো নাই? কয় করি নাই। যতন করো নাই গো? না। ওজুর পানি দাও নাই গো? না। ওজুর পানি দেও নাই, দেই নাই। খেতে দাও নাই গো? না। থাকতে বলো নাই গো? কয় না। কি সর্বনাশ করলা! উনি আল্লাহর খলিল, আমার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। উনি আমার বাবা, উনি আল্লাহর খলিল ইব্রাহিম। এ কপাল পুরানারি, তুই কি চিনুস না? এ আমার এই বাবা এই বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর মেস্তুরি ছিল আমার আব্বা, আর আমি ছিলাম তার জুগাল্লা। ইব্রাহিম ছিল এই ঘরের মেস্তুরি। আল্লাহু আকবার। উনি আমার আব্বা জান, তুই আমার বাবারে ঘরে আনস নাই না?
নাস্তা দেশ নাই না, আদর করো নাই গোনা, যতন করো নাই গোনা, কি সর্বনাশ করলা। আমার বাবা কি বলে গেছে যাওয়ার টাইমে? তোমার বাবা দুইটা কথা বলে গেছে। এক নম্বর বলছে এই ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লও। আল্লাহু আকবার। তোমার বাবা বলে গেছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন, উনি আবার আসবেন বলে গেছেন। আর কি বলে গেছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, চৌকাটটা যেন দ্রুত বদলাইয়া লয়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলে। আমার বাবা চৌকাট বদলাইতে বলে নাই, আমার বাবা বলেছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করার জন্য। এটা ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে, এটা দরজার চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট বদলাইতে বলেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ডাক দেখো, এ কপাল পোড়া নারী, যা এখনই যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইলের বধূ হওয়ার যোগ্যতা তোমার নাই, ইব্রাহিমের পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। এই জন্য আমার বাবা বলছেন আমার ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য বিদায় দিয়ে দিছে। মহিলা চলে গেছে। হযরত ইসমাইল এবার পছন্দ করে নিজেই বিয়ে করছে। ইসমাইল বনু জুরহুম গোত্রের মধ্যে চয়েস করে একটা দিনদার মেয়েকে বিয়ে করার পর আবার চিঠি লেখছে বাবার কাছে, বাবা গো তোমার কথা মতো চৌকাট বদল করেছি, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। সুবহানাল্লাহ। তুমি যা বলছো আমি সেই কথা মতো আমি চৌকাট বদলিয়েছি, নতুন চৌকাট লাগাইছি, দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহর খলিল ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করেছে উটের পিঠের উপরে। মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল, ও আমার আদরের সন্তান ইসমাইল, আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলম, তোমার বাবাকে আগায় লাও, তোমার বাবাকে আগায় নাও, আল্লাহর খলিল আসছিলাম। ইসমাইল আজকেও বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বের হয়ে গিয়েছেন। তিনি জানতেন না আজকে চলে আসবেন। ইসমাইল দাওয়াতের কাজে বাহিরে গেছেন, এটাও আল্লাহর কুদরত, এটা বুঝার নাই রে বাজান। যেই বলছে আব্বা জান ডাক দিছেন, ইসমাইল রে তুমি কোথায় বাবা? আমি একটা বৃদ্ধ মানুষ আসছিলাম, এই বলে ইব্রাহিম ডাক দেওয়ার সাথে সাথে ইসমাইলের নতুন বউ দরজাটা টাস করে খুইলে বেরিয়ে আসছে। আল্লাহু আকবার। দরজা খুলে দূরে বের হয়ে আইসাম, ডাক দিয়ে কয় আব্বা জান আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে শুনেছি, আপনি নাকি আল্লাহর খলিল। আপনার গল্প করতে করতে রাতের পর রাত কেটে যায়, সারা রাত ব্যাপী আমার স্বামী আপনার গল্প করে। আজকে আপনারে পাইছি, আমার কপাল বড় ভালো, আমি আপনার খেদমত করব, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা আসেন, ফিরি দিছে বসে বিছায়া, ফিরির মাঝে বসছে হযরত ইব্রাহিম। ইসমাইলের বউ বদনা নিয়ে দৌড় দিছে, যাইয়া জমজম কুয়ার থেকে পানি উঠাইছে, উঠায় জমজমের পানি দিয়াম শ্বশুরকে ওযু বানায় দেয়। এক হাতে বদনা দিয়ে পানি ডালেন, আর এক হাতে শ্বশুরের পাওগুলো মহিলা দেজরে। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালেন, আর এক হাত দিয়ে শ্বশুরের পাওগুলো ধুইয়া দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম শুধু বইসা রইছে। ওযুর শেষে হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা এ মা তোয়ালি দে, গামছা দে, মুখটা মুইছা লই। ইসমাইলের বউ ডাক দেয়া কয়, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ মহরুম শুদ। খেদমতে মাম দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বউ, হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবি হযরত ইব্রাহিমকে ওযু বানায়া দিছে, ঘরে ঢুকাইছে, নাস্তা খাওয়াইছে, কত কিসিমের আপ্যায়ন, কত কিসিমের আপ্যায়ন। ইব্রাহিম খুশি হয়ে গেছে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে।
কবে আসবে ইসমাইল? কো আইসা যাবে আব্বাজান, দেরি হবে না, আইসা যাবে, আইসা যাবে। মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মা সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো, আপনার দোয়ার বরকতে অনেক সুখের সংসার। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমি গেলাম রে মা, আমি আবার আসবো গো মা, মা আমি আবার আসবো, কথা দিলাম। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ, এবারের চৌকাট বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এই কথা বলছে, আল্লাহু আকবার। এই কথা বলার পর ইব্রাহিম চলে যায়। বিকালবেলা ইসমাইল বাড়িতে আসছে। আইসা কো, বিবিরে আমার আব্বাই আসছিল। কহ কেমনে বুঝলা? আমার বাবার গ্রান, মেশকের গ্রান মক্কানগর মুখরিত হয়ে গেছে। আমার বাবা মক্কায় এলে আলাদা একটা সেন্ট বাইর হয়ে যায়। আমি এই সেন্ট দ্বারাই বুঝতে পারি আব্বা জান আসছিলেন। আমার বাবাই কই? আমার বাবারে কোথায় শুয়ে রাখছো? আমার বাবারে কোথায় বিশ্রামে রাখছো? ইসমাইলের বউ ডাক দেয়া গো, স্বামী গো আপনি মনে কিছু নিয়েন না, আমি বহু চেষ্টা করছি শ্বশুরকে রাখার জন্য। উনি বলছেন উনি নাকি আপনাদেরকে বনবাস দিয়েছিলেন, এখানে ওনার থাকা নিষেধ, এই জন্য উনি বলছেন আবার আসবেন, উনি আবার আসবেন। আর কি বলছেন আমার বাবায়? আর বলছেন আমাদের ঘরের চৌকাট নাকি বড় বালম, জীবনেও যেন এই চৌকাট না বদলাও। যেই মাত্র স্টেটমেন্ট দিল মহিলা, ইসমাইল বিবিকে জড়ায় বুকের সাথে ধরে আয় আয় আমার আদরের বিবি আয়, আমার বাবার খেদমত করছো, সেবা করছো, দোয়া লইছো। আমার বাবা দোয়া দিয়ে গেছে, বলে গেছে আমি যেন জীবনে তোমারে তালাক না দে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরে কয় বাবা, একে বলে মা। কে মোহাম্মদ মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, মা বাবার খেদমত করো গো বন্ধু, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, পিতামাতার খেদমত যদি করো আল্লাহ তোমাকে 100 বছর বাঁচাবে, 90 বছর বাঁচাবে, 110 বছর 5 বছর বাঁচবা, মানে দীর্ঘজীবী হইবা, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যে সমস্ত সন্তান করবে, এই সমস্ত সন্তানের ছোট ভাই মরে যাবে, বড় ভাই মারা যাবে, ছোট ভাই মারা যাবে, এতে মরতো না, আল্লাহ তারা হায়াতেই বেশি দিব। যেরকম আল্লাহু আকবার। কারণ যখন এই সন্তান মা বাবার খেদমত করছে, তখন এই মা বাবা তার জন্য এই দোয়া করছে, ওফুত তুই যে সেবাটা দিলে, আমি তোর জন্য কি দোয়া করবো? আমার মাথা যত চুল, আল্লাহ যেন তোর এত বছর হায়াত দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই মা সব সময় সন্তানের হায়াত কামনাই করে, এই জন্য মা বাবার ভক্তিপূর্ণ সন্তান দীর্ঘ হায়াত পায়। যেরকম সুবহানাল্লাহ। এদের চাওয়াই শুধু হায়াত, এদের পাওয়াই শুধু হায়াত। যে আমি এখানে আসার পরেই কতজনের ছোট ছোট বাচ্চা নিয়ে এসে কি দোয়া করেন আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে, দোয়া করেন বড় হয়, দোয়া করেন হায়াত। দেখেন আপনার যদি ছোট বাচ্চা হয়, আপনাদের বাড়ির সামনে একজন পীরে কামেল আলেম ওলামা যায়, বড় গুণীজন যায়, মুরব্বী যায়, তো কি করেন? একটু ফু দিয়ে দেন, হুজুর কি লিখে ফু দিতাম। আল্লাহ যেন বলা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ দীর্ঘজীবী করে, দীর্ঘ হায়াত দান করে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মা বাবার একটাই চাওয়া পাওয়া, সেটা হলো সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আজকে আপনি মারা যান, আজকে মৃত্যুর বিছানায় শোন, যদি আপনি মারা যান আর আপনার মা বাইচা থাকলে মা আপনার জন্য কানবে কিনা? আপনার চোখের সামনে, মা চোখের সামনে সন্তান মারা গেলে মা কানবে কিনা? কানবে। বউ বাইচা থাকলে বউ কানবে। কতক্ষণ ঠিক কিনা? মাও কানবে, বউ কানবে, দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা দুইজনই মহিলা, দুইজনের লম্বা চুল, একজন লাগে মা আর একজন লাগে বউ। বউ কান্দে, মাও কান্দে। বউ কি জন্য কান্দে? বউ কান্দেছে, আল্লাহ আমার স্বামী যে দুনিয়ার থেকে বিদায় নিল, আমার সামনে ঈদের মাঝে মার্কেটিং কে কইরা দিব গো। এই মার্কেটিং এলে কান্দে, এই যে স্বামী মরল, আমারে এ বাসা ভাড়া কে দিব গো। আমার স্বামী কইছিল আমারে স্বর্ণের চেন বানায় দিত গো। এই যে স্বামী মরছে, আমারে কে স্বর্ণের চেন বানায় দিব। এই স্বর্ণের চেনের লেগে কান্দে। কতক্ষণ ঠিক না বেঠিক? মা কি এটি লেগে কান্দে? মা শুধু আঁচল বিছায় দিয়ে বলবে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দাও,
তবু আমার সন্তানকে দুনিয়াতে থুইয়া যাও, কথা কোন ঠিক কিনা? আমি মা দুনিয়াতে যাইতে রাজি আছে, আমারে নিয়ে যাও, তবু আমার সন্তানকে দুনিয়াতে রাইখা যাও, কথা কোন ঠিক কিনা? মার কাছে হইল সন্তানের হায়াত, আর কোনো কিছুর দাম নাই। সন্তান বাচ্চা থাক, পাগল থাক, ছাগল থাক, শিক্ষিত হোক, মূর্খ হোক, মায়ের কাছে এটাই আদরের ধন। এইটারে সারাদিন হুমায়, এইটারে সারাদিন ছুমায়, এইটার জন্য দোয়া করে সারাদিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত যারা করে এরা 5টা পুরস্কার পায়। 1 নম্বর পুরস্কার, সে দীর্ঘজীবী হয়, 100 বছর বাঁচবে, 90 বছর বাঁচবেন মা বাবার খেদমত যদি করতে পারেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নম্বর, মা বাবার খেদমত যারা করেন আল্লাহ তাদেরকে ইজ্জতের চেয়ার দিবে, সম্মানের চেয়ার দিবে। এরা সভাপতি হয়, এরা মুফতি মুহাদ্দিস হয়, এরা ইমাম হয়, খতিব হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কমিশনার হয়। কেন হয়? এই চেয়ারগুলো পাওয়ার জন্য মা বাবার বিশেষ দোয়া থাকে। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করে এরা নির্ঘাত মৃত্যু হয়। এমন বড় বড় 99টা বিপদ থেকে আল্লাহ নিজের হাতে বাঁচায়। একটা মানুষের জীবনে এমন 99টা মুসিবত আসে যে প্রত্যেকটা মুসিবতে সে মারা যাইতে পারে। হঠাৎ 11,000 ভোল্টেজে তার হাত লেগে গেছে, সে নিশ্চিত মারা যাওয়ার কথা। 11,000 ভোল্টেজে হাত লাগলে কেউ বাঁচে না, কিন্তু মার দোয়া থাকলে লাথি দিয়ে ফালাই দিব। কতক্ষণ এইটা হাউকাও চিল্লি করে পরে দেখুন ঠিক হয়ে গেছে। আবার মা বাবার দোয়া। মাইক্রো দিয়ে ঢাকা যাচ্ছেন এয়ারপোর্টে, 11 জন সাথী ছিল, বালুর ট্রাকের সাথে মুখামুখি 8 জন লোক মারা গেছে। 11 জনের মধ্যে বাঁচছে কয়জন? 3 জন। আপনি বাইচে গেছেন, আপনার ডাইনের সিটওয়ালাও মারা গেছে, বামের সিটওয়ালাও মারা গেছে, আপনি বাইচে গেছেন মা বাবার দোয়া, আল্লাহর দয়া, কথা ঠিক কিনা? ওই বরিশাল যাইতেছেন, লঞ্চ ডুবে গেছে, আবহাওয়া খারাপ ছিল, লঞ্চ ডুবে গেছে, 40টা লাশ মেঘনা নদীর মাঝে বাইসে উঠছে, আপনার সাথের সব কয়টা লোক মারা গেছে, আপনি মরবেন না, মার দোয়াস। আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, মা বাবার খেদমত করো গো, নির্ঘাত মৃত্যুর মুখ থেকে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। জোরে আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, পিতা মাতার খেদমত করো গো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দিয়ে দিবেন। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত যারা করে আল্লাহ তাকে মক্কা মদিনা দেখাইবে। সে গরিব হইতে পারে, কেমনে কেমনে যেন আল্লাহ তারে মক্কা যাওয়ার তৌফিক দিয়া দিবে, কেমনে কেমনে সে নিজেও কল্পনা করতে পারবে না, তার গোষ্ঠী কোনোদিন কল্পনা করবে না এই লোক যে একদিন মদিনায় চলে যাবে। হয়তো অন্য কেউ তাকে পাঠায় দিবে, অন্য কেউ তাকে টাকা দিয়ে দিবে, যা আমার বাপের উমরা হস্তুই করে আর আমার মায়ের বদলি হস্তুই করে আয়, টাকা দিব আমি, মদিনায় যাবে তুমি। এই বলার পরিস্থিতিতে হলো একটা গরিব মানুষ মদিনায় যাবে, কিন্তু এর পিছনে মা বাবার দোয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আব্দুল আলিম। তা আব্দুল আলিম তো অনেক গান লেখছে। তো সর্বশেষ তার মা একদিন বলতেছে, আব্দুল আলিম রে, অনেক গানই তো তুই লেখলি, আমি মা তোরে বলতেছে তুই মদিনার নামে একটা গজল লেখ, একটা মুর্শিদি গান তুই মদিনার নামে লেখ। আমি মা দোয়া করলাম, এক গানে আল্লাহ তোরে মদিনা শরীফ নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আব্দুল আলিম কয়, মা তাহলে আর গান লিখতাম না জীবনে, এটা শেষ। লেখ, এই গানটা তুই লিখবি আর গাইবি। মদিনার শানে তিনি গান লিখলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। এই গান লেখছে কে? আব্দুল আলিম। এই গান লেখা ঢাকা শহরে এই দুতারা বেলা লয়ে ঘুরে আর এই গান গায়। মিরপুর এক জায়গায় বসে গান গাইতেছে,
পুলা এলাকার পোলাবান দৌড়ে রেডিও সেন্টারে ঢুকাইছে। মিরপুর শেওড়াপাড়া খাজিপাড়া সেন্টারে ঢুকায়, কয় এই পাগল একটা গান গাইব স্যার, এটা দিয়া দেন। কি গান গাইবে? কয় মদিনার নামে আমি গজল লেখছি, এটা গামু। গা। এই পরে বাংলাদেশ বেতারে আব্দুল আলিমের গান সম্প্রচার হলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গান যখন রেডিওতে সম্প্রচার হলো, তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না। এই বাংলাদেশ বেতার এটাকে ভাইরাল করে দিয়েছে সারা দেশে। এই গানের জন্য এই এক গানে আব্দুল আলিমের মানুষ চিনছে। আগের গান দিয়ে আব্দুল আলিমের গুড়ার টিম কেউ চিনত না। এক গান দিয়ে তার নাম কাম সবাই জানছে। গুলশানের এক ধনী মহিলা আব্দুল আলিমকে খবর পাঠাইছে, আব্দুল আলিম সাহেব আমার সঙ্গে দেখা করবেন, আমার এই ঠিকানা। পরে আব্দুল আলিম দেখা করতে গেছে। তুমি কি মদিনায় যেতে চাও? কলিজা ছিঁড়ে যায়। টাকা দিব আমি, মদিনা যাইবে তুমি, যাও যাও যাও, যেরকম আল্লাহু আকবার। পরে এই গানে সে মদিনা যায়। তার মায়ের কাছে গেছে, মা আমি তো হজে যাই। কি কোস হজে যাই? আমাকে এক আন্টি খবর দিয়ে নিয়ে এতগুলো টাকা দিছে, আর বলছে যা লাগে সব আমি বহন করব, তুই মদিনা যা। মা কয় তাহলে তোর আন্টি ফাটায় না আর কেউ ফাটায়? আন্টি ফাটাইতেছে। মিশা কথা, তোর মায়ের দোয়া, যেরকম আল্লাহু আকবার। গান লিখতে কইছিল কেটা? মায়। তো এই মায়ের দোয়াটাই মোল। আজকে তুই এই গানে মদিনায় যা, যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মা বাবার খেদমত করো গো, 4 নম্বর পুরস্কার মক্কা মদিনা যাইবা। কার কাজ যাইতে মন চায়? মদিনা কার যাইতে মন চায় রে বাবা? আরে 10 বার না 10-15 বার গেছি মনে হয়, 15-16 বার মনে হয় গেছি। এবারও গেছি হজে, এবারও বড় হজেও গেছি। এর আগেও আরো 5-6 বার আল্লাহ নেওয়াইছে। উমরায়ও বোধহয় 10-12 বার গেছি। কিন্তু যাইতেই মন চায়, প্রতি বছর যাইতে মন চায়, বছরে 2 বার যাইতে মন চায়। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হইল যাওয়ার তৌফিক দান করে, যেরকম আমিন। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হলো মা বাবার দোয়া নিতে হবে। নিতে রাজি আছো মুসলমান? মা বাবার খেদমত করম। সবচেয়ে বড় যে পুরস্কার, সেই পুরস্কারটা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আল্লাহু আকবার। যখন সময়টা বড় কঠিন, ও বন্ধু, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে, ছাতনিগুলো ফাঁক ফাঁক হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে, মনে হবে কলসি ভরা পানি দিলেও পিপাসা মিটবে না। জিহ্বা দাঁতে দাঁতে যখন খিল লাইগা যাবে, দাঁতে দাঁতে যখন খিলি জামি লাইগা যাবে, আর দরপর করতে থাকবে, বুক হার্টবিট যখন বেড়ে যাবে, ওই সময় পিতামাতার খেদমতকারী সন্তানের মা বাবার দুয়ার বরকতে টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে কালমা পড়তে পড়তে হয়ে যাবে কবরের মেহমান। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা হারাইছেন, বাবার সাথে দেখা নাই। এই জন্য তেনার মা বাবাটাইকা তৃপ্তি মিটে নাই। এই জন্য বড় হওয়ার পর যে দুধ মা ছিল হযরতে হালিমা সাদিয়া, ওনাকে খবর দিয়ে দিয়ে তায়েফ থেকে আনতেন। 129 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফ, 129 কিলোমিটার দূর থেকে হযরতে হালিমা সাদিয়া মক্কায় আসতেন নিজের দুধের সন্তানকে দেখার জন্য, দুধ পুত্রকে দেখার জন্য। আল্লাহর নবী যখন জানতেন ওই রাস্তা দিয়ে হালিমা আসতেছেন, রাস্তার কিনারে যায় দাঁড়ায় থাকতেন, নিজে কুলে করে নিজের মায়কে উটের পিঠ থেকে নামাইতেন, নিজের পরনে চাদরটা বিছায়া দিতেন, আর বলতেন, মা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার গায়ের চাদর তোমার জন্য বিছায়া দিলাম, তুমি আমার গায়ের চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নিজের মারে আদর করতেন, আর বলতেন, মা তোমার কি খাইতে মন চায় তুমি বলো, আমি কলিজা ছিঁড়ে তোমারে খাওয়াবো। এইভাবে আদর করতেন। আর দুনিয়ার মানুষকে বলতেন, বাজান রে
ও বাজান, তামাম দুনিয়াটা একদিকে, তোর মা বাবা যেন হয় আরেক দিকে। এই জন্য বন্ধু 8 দিনের পরিচয়, নতুন বউ গড়ে আইনাম, বউ লয়ে আলাদা হয়ে যায়, মা বাবার আলাদা করে দেয়, আলোক করে দেয়, জুদা করে দেয়। মনে রাখিস রে মুসলমান, দুনিয়াও হারাবে, কুলো হারাবে, ও কুলো হারাবে। খবরদার মা বাবার কোনোদিনও সন্তুষ্ট করিস না রে সন্তান। মা বাবার খেদমত করলে সবচেয়ে বড় পুরস্কার, যেটা আসানের সাথে, একদম আসানের সাথে। মানুষ মৃত্যুর টাইমে কত সহযোগিতা লাগে, কিনারে বইসে বইসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হয়। ডাইন কানের গোড়া একজন বসছে, বাম কানের গোড়া একজন বসছে, আর ওযু করতেছে, আগরবাতি জ্বালাইতেছে, সুগন্ধি মাখতেছে, আর শুধু কালিমা জোরে জোরে পড়তেছে, যেন শুনে শুনে ওই কালিমাটা পড়ে। আল্লাহর রহমত যদি না হয়, বাচ্চা খাওয়াইলেও কালিমা কোনো দিন মুখ দিয়ে আসবে না রে বাজান। এই জন্য মা বাবার দোয়া যদি শামিল হাল থাকে, আল্লাহর দয়ার দরজা খুলে যায়, টাস টাস করে সে কালিমা পড়ে কবরের মেহমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মা, ময়কার মা, এই মার বড় দাম আছে। এই ম শব্দর অনেক বরকত। এই ম দিয়া মক্কা শরীফ, এই ম দিয়া মদিনা শরীফ, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা, এই ম দিয়া মুনাব্বর, এই ম দিয়া মুবারক, এই ম দিয়া মা, ময়কার মা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই ময়কার মা, নিজের মা, এই মারে যতন করিও, আদর করিও। বাজান, বিবিরে গড়ে আইনে বলবা, বউ শোনো, শোনো বউ, আমার মা একদিকে, আমার দুনিয়াটা আরেক দিকে। আমি কোনো যুক্তি বুঝি না, অযৌক্তিক বুঝি না। আমার মার সাথে কোনো ঝগড়া করা যাবে না। থাকলে থাকো আমার ঘরে, নারে চলে যাও। আমি মা ছাড়তে পারবো না, বউ ছাড়তে পারবো 100 বার। এইভাবে যদি হুঙ্কার দিতে পারো মুসলমান, মা খুশি হয়ে এমন দোয়া করবে, 100 বছর বাঁচবা, ইজ্জতের মালিক হইবা, সম্পদের মালিক হইবা। সাইয়ের মধ্যে হাত দিবা, আল্লাহ সোনা বানায় দিবে। আর মারে কষ্ট দিবা, সোনায় হাত দিবা, দেখবে সাই হয়ে গেছে, বরকত পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? মা তো এমন এক জিনিস, আল্লাহু আকবার। মুসলমান, তুমি যদি পানের দোকান দাও, পানের দোকান, কিলিফান বেচো, সিগারেট বেচো, আর এই পানের দোকানের ডালা নিয়ে সকালবেলা বের হওয়ার টাইমে যে দোয়া কও, মাগো দোয়া করো আল্লাহ যেন বেচা কিনা বাড়ায় দেয়। আর মা যদি ফজরের নামাজে পইরা ওই যায় নামাজে বসে দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমরা খাওয়ান না প্রায় 7 জন, এই একটা ছোট্ট পানের দোকান দিয়ে সংসারটা চলে, আমার এই সন্তানের দোকানে কাস্টমার বাড়ায় দিও। 3টা পানের দোকানে এত বেচা কিনা হবে না, এই একা মায়ের সন্তানে যা বেচা কিনা করবে। কতক্ষণ ঠিক কিনা? এটাকে বলে মা। আল্লাহর হাবিব বলেন, মায়ের দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই মার খেদমত কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে মা বাবার ওয়াজের কথাই মনে হয়ে গেছে, একটু লম্বা চড় আলোচনা করতে চাই। আসি তো শুনতে রাজি? শুনতে রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। তৃপ্তি করাইয়া, মুনাজাত দেওয়াইয়া এরপরে যাবো ইনশাআল্লাহ। আমার তো ওয়াজ কালকেও ছিল 2টা, আজকে একটা। কেমনে কেমনে? তাও ঝড় তুফানের মধ্যে আবার আপনাদের ঝড় তুফান আল্লাহ বন্ধ করে দেখি, সুন্দর পরিবেশ করে দেয়, আলহামদুলিল্লাহ। যাও, আলোচনা শেষ করব, মাঝখান দিয়ে 4-5টা মিনিট। এই শাহপুর কাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদ, যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, এই মসজিদের জন্য আপনার পিতামাতার নিয়তে বিসমিল্লাহ করে শুরু করেন। হুজুর আব্বার জন্য 5000, আম্মার জন্য 5000, আব্বার জন্য 2000, আম্মার জন্য 2000, খুশি খুশি আমার হাতে দিবেন। আমার বাবাজানদের হাতে পায়ে ধরি, আল্লাহর ঘরটা যাতে সুন্দর করে উন্নতি করতে পারে। আপনারা বাবা আমার নিয়তে বিসমিল্লাহ করে না আসা শুরু করে দেন।